গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, বর্ষাকাল তো এসে গেছে এবং আমরা এতদিন ধরে বর্ষাকাল শুরুর আগে যে প্রিপারেশনগুলো বর্ষাকালে নিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করেছি বা সেগুলো এখন কন্টিনিউ করছি বাগানে। তো এবার যে কাজটা, যে শীতকাল এর পর আসবে, তো শীতের প্রিপারেশনটাও এবার এখন থেকে আমাদের একটু একটু করে নিতে হবে। তো তারই কিছু কাজ আজকে করব। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে থাম্বনেল টাইটেলে দেখে বুঝতেই পেরেছেন যে পমপম গাছের কিছু চারা রেডি করব, যেটা অলরেডি অনেকে স্টার্ট করে দিয়েছেন বা গাছ হয়তো অনেকটা স্টেবল হয়েও গেছে। আমার একটু দেরি হয়ে গেল এবছর রেডি করতে। তো যাই হোক, বেটার লেট দ্যান নেভার আর কি। তো সেই কারণেই তো চলুন আজকে দুটো মিডিয়াতে এইটা করব আর কি, চারাগুলো বসাবো। তো চলুন কিভাবে কি করব সেগুলোই শেয়ার করা যাক আপনাদের সাথে। চলুন। তো যে দুটো মিডিয়ায় আমি গাছের চারাগুলো রেডি করব, তার একটা হচ্ছে এই বালি আর একটা হচ্ছে সিন্ডার। এই দুটোতে করব। তো আগের বছরের কিছু গাছ রাখা ছিল আমার কালেকশানে, সেখান থেকে কিছু বাঞ্চ কেটে নিয়েছি। এই যে কিছু কেটে নিয়েছি, এবার ওগুলোকেই আজকে রেডি করব। খুব বেশি গাছ আমি করব না, কারণ যেহেতু আমার অনেক ভ্যারাইটির ফুল গাছ থাকে, আপনারা জানেনই আমি এক ধরনের গাছ খুব বেশি করলে অন্য গাছগুলো রাখার আর জায়গা থাকবে না বাগানে। তো ওই কারণেই তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আগে এই বালিতে বসিয়ে নেব। বালিটা ভালো করে ভিজিয়েই রেখেছিলাম, তো এর মধ্যে আরও বৃষ্টির জল পড়ে খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে। তো এটাই বসাবো। এই যে চারাগুলো, জাস্ট এইগুলোকে একটুখানি কেটে নিয়ে এসেছি, আর এই নিচের কিছু পাতা কেটে ফেলে দেবো। দিয়ে আর কিছুই না, আমি তো কোনো রকম রুট হরমোন ইউজ করি না, আমি অ্যালোভেরা জেলই দিই, যেহেতু আমার বাগানে এটা অ্যাভেলেবেল। তো এইটা একটু লাগিয়ে দিলাম, ব্যাস। এবার জাস্ট বসিয়ে দেবো। এই যে এইভাবে দেখুন, এইভাবেই প্রত্যেকটা গাছের চারা কিন্তু খুব তাড়াতাড়ি বালিতে রেডি হয়ে যাবে। এবং তারপর যখন এখানে আস্তে আস্তে চারাটা রেডি হয়ে যাবে, তখন আমি তুলে অন্য জায়গায় শিফট করিয়ে দেবো। এখানে বেশি বসাবো না, এই জায়গাটায় এইটুকু জায়গায় চারটেই দেবো আর কি। আর যেটা করব, এবার ইচ্ছে আছে প্রথমবারই আমি এই পমপম গাছ সিন্ডারে করব। আগে সিন্ডারের অন্য গাছ করলেও পমপম কোনো দিনই করিনি, কিন্তু পমপম গাছের একটা টেন্ডেন্সি হচ্ছে একটু বৃষ্টির জল পেলেই এই গাছগুলো মরে যেতে শুরু করে। কিন্তু সেখানে যদি সিন্ডারে করা হয় তাহলে এই প্রবলেমটা অনেকটা কম হবে। কিন্তু আরও কিছু ডিসঅ্যাডভান্টেজও আবার আছে সিন্ডারে করলে। তো চলুন সিন্ডারে যখন বসাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপাতত বালিতে এই চারটেই বসিয়ে দিলাম। তবে কী যে কালার হবে সেটা এই মোমেন্টে আমি বলতে পারবো না, কারণ আমার একদমই মনে নেই। যখন এই গাছগুলো আমি নিয়ে এসে সাইডে সরিয়ে রেখেছিলাম শীত চলে যাওয়ার পর, অ্যাকচুয়ালি কোনটা যে কোন কালার সেটা একদম মনে নেই। তো যাই হোক, কিছু সাদা আছে, কিছু ব্রাউন আছে, ইয়েলো আছে, পিঙ্ক আছে, সবই আছে, যেটা যেখান থেকে হবে সেটাই হোক। তো বালিতে বসানো কমপ্লিট, এবার চলুন সিন্ডারে রেডি করি। তো বর্ষাকালে একটা সুবিধা কি বলুন তো, বর্ষাকালে যেহেতু বাগানের কাজ তুলনামূলক কম থাকে, তো অন্য অনেক কাজ কিন্তু চাইলে রেডি করে রাখা যায়। যেমন এই যে সিন্ডারটা দেখুন, আমি 3-4 দিন আগেই এর মধ্যে ভালো করে ভার্মি কম্পোস্ট আর ট্রাইকোডার্মা দিয়ে মিক্স করে রেখেছি। এই যে দেখুন, একদম রেডি। এবার এটা জাস্ট এর মধ্যে দিয়ে দেবো, আর আস্তে আস্তে গাছগুলোকে বসিয়ে দেবো, ব্যাস। এবার কী হয় বলুন তো, কিছু কাজ যদি আগে থেকে এগোনো থাকে না, তাহলে কাজগুলো করতেও সুবিধা হয়, প্লাস ভিডিওটাও অনেকটা ছোট হয়। আদারওয়াইজ ভিডিওটা লং হয়ে যায় এবং অনেকেই কমেন্টসে লেখেন এত মিনিট দেখলাম, এত মিনিট দেখলাম। অ্যাকচুয়ালি একটা ভিডিও করতে গেলে যতটা সময় দেওয়া দরকার তার থেকে কম দিয়ে কি করে ভিডিওটা করি বলি। তো সেই কারণেই মাঝে মাঝে কিছু ভিডিও থাকে যেগুলো একটু লং হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও। তো দাঁড়ান, এটা সিন্ডার দিয়ে আগে ভর্তি করে নিই, তারপর চারাগুলো এখানে বসাচ্ছি। হ্যাঁ, তো এবার রেডি মোটামুটি করে ফেলেছি। এবার এখানেও কিছু চারা বসিয়ে দেবো একইভাবে ওই অ্যালোভেরা জেল দিয়ে। তবে সিন্ডারে বসানোর অ্যাডভান্টেজ যেমন আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে কিছু, জানেন তো। একে তো এখন বর্ষাকাল, একটু ময়েশ্চার ভাবটা বেশিই থাকছে ওয়েদারে। তো সেক্ষেত্রে এই সিন্ডারে বসানো গাছগুলোতে জল দেওয়ার ব্যাপারটা কিন্তু একটু খেয়াল করে করতে হবে। অনেক সময় দেখবেন যখন রোদ্দুর উঠে যাবে তখন এই পমপম গাছগুলোই, যেগুলো সিন্ডারে বসিয়ে রেখেছেন, সেগুলো একটু নেতিয়ে পড়বে। এবার সঙ্গে সঙ্গে কিন্তু সেটায় জল দেবেন না,
একটু দেখে নেবেন যে সিলিন্ডারটা কীরকম কি ভিজে আছে, ময়েশ্চার ভাবটা কেমন আছে না আছে, সেটা বুঝে তবেই জল দেবেন। আর খাবার দাবার তো এই মোমেন্টে কিছু দেওয়ার দরকারই নেই, যা দিয়ে অলরেডি চারাগুলোকে বসানো হচ্ছে ওটাই যথেষ্ট। বর্ষাকাল কমপ্লিট হয়ে যাবার পর যখন আস্তে আস্তে শীতটা শুরু হবে এবং চারাগুলোও ভালোভাবে গ্রো করে যাবে, তখন আস্তে আস্তে খাবার দেবার ব্যাপার। তো যখন আমি খাবার দেব তো সেগুলো নিশ্চয়ই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আপাতত খাবার দাবারের কোনো ব্যাপার নেই, শুধু জলের ব্যাপারটা ভালো করে মেনটেন করতে হবে। আর যেটা করতে হবে, চেষ্টা করবেন এই যে চারাগুলো রেডি করছেন এগুলো যাতে বৃষ্টির জল খুব একটা না পায়, একটুখানি এমন জায়গায় রাখার চেষ্টা করবেন আলো বাতাস যাতে খুব ভালোভাবেই আসে, কিন্তু বৃষ্টির জলটা এই পমপম গাছ একদমই পছন্দ করে না। এবং এগুলো সবে তো চারা রেডি করার জায়গায় আসছে, তো সেক্ষেত্রে এখন যদি বৃষ্টির জল লেগে যায় তাহলে চারাগুলো একটা মরে যাবে সম্ভাবনা না, মরে যাবেই। এবং এটা কিন্তু আমারও হয়েছে প্রচুরবার। তো সেই কারণেই এমন জায়গায় এগুলোকে স্টোর করবেন যাতে আলো বাতাসটা ভালোভাবে হয়, কিন্তু বৃষ্টির জলটা ওর গায়ে না লাগে। এই যে দেখুন চারাগুলো মোটামুটি বসিয়ে দিলাম, এবার একটু জল স্প্রে করে দেবো ব্যাস, দিয়ে এবার এটাও রেখে দেবো একটা শেড এরিয়ায়। আর এই যে বালিতে যে কটা বসালাম ওদেরকেও একটা শেড এরিয়ায় রেখে দেবো। দাঁড়ান একটু জল নিয়ে আসি। এই যে এবার জাস্ট একটুখানি জল ছিটিয়ে দেবো গাছগুলো, আর বেশি না, এটাই যথেষ্ট। এখন এই ময়েশ্চার ভাবটা এর মধ্যে যেটা ধরে রাখবে তাতেই যথেষ্ট হয়ে যাবে। আর কোনো রকম ফাঙ্গিসাইড তো দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি আমি এর মিডিয়াতেই ট্রাইকোডার্মা মিক্স করে দিয়েছি। তো এইবার জাস্ট কাজ হচ্ছে বসে থাকা, যতক্ষণ না এগুলো ঠিকঠাকভাবে গ্রো করবে। গ্রো করলে তারপর এগুলোকে শিফট করানোর ব্যাপার। তো যাই হোক, শীতের একটা প্রিপারেশন মানে একটা ধাপ আর কি এগোলাম আর কি একটুখানি। যদিও অনেকেই একদম জুনের প্রথম থেকেই এই কাজটা কমপ্লিট করে ফেলেছেন, তাদের গাছ অলরেডি গ্রো করা শুরু করে দিয়েছে, তাও কিছু করার নেই, আমার এবার একটু লেট হয়ে যাচ্ছে অনেক কাজেই। তো হয়ে যাবে, প্রবলেম হবে না কিছু, আশা করি সবই ঠিকঠাকই করতে পারবো শীতের শুরু থেকেই। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক অবশ্যই করে দেবেন প্লিজ, আর একটু শেয়ার তার সাথে। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।